नमस्कार बंधुरा। तो आज के आमी बनाबो झिंगे आलू तरकारी। एखाने बाटा आछे आदा बाटा जिरे बाटा और दो चारटे माने पोस्ते दिए दिएछि कालो सर्षे और एटा बेसन এই যে গোলা আছে আর আমি এই যে বেসনের এগুলো বড়ার আকারে ভেজে নেব। এই দেখুন এগুলোকে আমি এবার ভেজে ফেলি। বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি একদম। বড়াকে মুচমুচে রাখতে গেলে এতে কী মিশিয়েছি আমি বলছি। আর এই দেখুন এটা হালকা মশলা দিয়ে পুরো পাতলা ঝোল করবো। এখন এই গরমের সময় এসবই খেতে ভালো লাগে, রোজ রোজ মাছ মাংস আর ভালো লাগে না। ওইটা আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কষা হয়ে গেলে আমি জল ঢেলে দেবো, আপনারা চেষ্টা করবেন, খুব ভালো হয় খেতে। সবসময় যে মাছ মাংস খাওয়া যায়, এরকম পাতলা ঝোল আশা রাখছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। চলুন বড়াকে মুচমুচে রাখতে এটা আমি খাবার সোডা মিশিয়েছি। এগুলো কিন্তু মুচমুচ করবে খেতে একদম। আমি একটা খেয়ে রেখেছি, দারুণ মুচমুচে হয়ে যায়। তো আপনারা এইভাবে বানাবেন আর খাবেন, খুবই সুন্দর হয় খেতে আর দারুণ হয় খেতে। তো ঝিঙে আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দেবো। একদম একটা ইউনিক রান্না। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কেননা সবার কাছে শেখার থাকে, তাই না? তো এই দেখুন আমার এই ঝোলটা কেমন হয়েছে, টকবক করে ফুটছে। তো এটা খেতেও খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। তো সাথে থাকুন, পাশে আছি সবাই। কেমন? তো টাটা। তো চলুন তরকারিটাকে এবার নামিয়ে ফেলি। রান্না শেষ হয়ে গেছে। দেখুন পুরো রান্নাঘরটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি আর এতগুলো বাসন সব মাজলাম। তো কী রান্না হয়েছে তো শুধু দেখালাম রেসিপিটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ঝিঙে বেসনের বড়ি, বেসন দিয়ে মানে বড়ি করে বড়ার মতো করে এটাকে আমি ঝোল করেছি। মাছ মাংসের স্বাদ আলাদা, নিরামিষের স্বাদ আলাদা। আর এটাই দেখুন দক্ষিণ ওটে শাক ভেজেছি। শাক সব নাম এক একটা শাকের, এই শাকটা ভেজেছি। গরিব মানুষ, বুঝতেই পারছেন, দিন আনা দিন খাওয়া মানুষ। আর এই যে ভাত। তো আজকে আমাদের এই মেনু হয়েছে। তো চলুন ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তো ভাবলাম আবার দেখি। তো রান্নাঘরটা মুছে পাখাটা চাটিয়ে দিয়েছি। দেখুন অ্যাডভেস্টারের ঘর, বুঝতেই পারছেন ভীষণ গরম, তেমনি গরম। পুরো আমি ঘর বারান্দা মুছে নিয়েছি। আর ছেলের সাইকেলটা ভিজে ভিজে একদম জং পড়ে যাচ্ছে। তো সাইকেলটাকে এই যে তুলে রাখলাম। তো চলুন ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন।